আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পার্ট 1-এ আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের ক্লাস বেসিক আইডিয়া অ্যাবাউট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, হাউ টু অ্যাড পেমেন্ট মেথড। প্রথমে আমাদের জানা দরকার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কি। এরপরে আমরা জানবো অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এরপরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। পরবর্তীতে আমরা পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখব। প্রথমে আসছি যে হোয়াট ইজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক বিজ্ঞাপন কি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক বিজ্ঞাপনগুলি হচ্ছে টাকা ব্যয় করে ফেসবুকে ব্যবসার প্রচারণা চালাতে ব্যবহার করা হয়। ফেসবুকের অ্যাডের বার্তাগুলো নিজের মতো করে লিখে আপনি নিজের পণ্যের প্রচারণা চালাতে পারবেন। ফেসবুকে অ্যাডের মাধ্যমে আপনি অসংখ্য ভোক্তার কাছে আপনার পণ্যের সুবিধাগুলি দারুণভাবে তুলে ধরতে পারবেন। ফেসবুকে মার্কেটিং এর প্রধান কারণ হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে অনেক কম খরচে টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পণ্যের সুবিধাগুলি পৌঁছে দেওয়া হয়। আশা করি আপনারা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কি বা বিজ্ঞাপনটা কি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে পেড ক্যাম্পেইন। এর আগে আপনারা ক্লাসে দেখেছিলেন যে ফ্রি মার্কেটিং কিভাবে করতে হয়, এটা হচ্ছে পেড মার্কেটিং। তো প্রথমে আমরা আহ, দেখে নেব যে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে পাবো। সেই জন্য আমরা সরাসরি ফেসবুক প্রোফাইলে যাচ্ছি। প্রত্যেকেরই আমার জানা মতে একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, আর এই ফেসবুক প্রোফাইল থেকেই আমাদের ফেসবুক যে অ্যাডস ম্যানেজার আছে এই অ্যাডস ম্যানেজারটা আমরা ওপেন করতে পারবো। যে ব্যক্তিরই ফেসবুক প্রোফাইল আছে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট থাকে, সেজন্য অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট নতুনভাবে ক্রিয়েট করা লাগে না। সো আমরা এটা কিভাবে ওপেন করব সেই জিনিসটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশের যে মেনুগুলো আছে, যেমন ফ্রেন্ডস, অ্যাডস ম্যানেজার, মেমোরিজ, সেভড, গ্রুপ, সি মোডে আরো অনেক কিছু আছে, যেমন ইভেন্ট, ফিডস, মার্কেট প্লেস, মেসেঞ্জার। এখানে আমরা যদি অ্যাডস ম্যানেজার ক্লিক করি তাহলে সরাসরি আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এছাড়াও আমরা সার্চ বারে adsmanager.facebook.com এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আমরা চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যাদের অ্যাডস ম্যানেজার অ্যাডস রান করাননি তাদের এখানে ফাঁকা থাকবে। আমার যেহেতু এই পূর্বে ম্যানেজার আমি কয়েকটা রান করিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড, কমপ্লিটেড। সো ইন্টারফেসটা আমাদের এরকম দেখাচ্ছে। এখানে অ্যাডস ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে এটার সাথে আপনাদের কিছুটা পরিচয় করিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওভারভিউ, এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেই জিনিসটা বোঝা যায়। এরপরে বিভিন্ন যেই অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অল টুলস। এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমরা নতুন ভাবে অ্যাড রান করার জন্য সেই ইন্টারফেসটা চলে আসবে। এখানে যে অ্যাডস গুলো রান করিয়েছেন এগুলো যদি আপনারা এডিট করতে চান, ডিলিট করতে চান, তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনো অ্যাডস সিলেক্ট করে এখানে এখান থেকে এডিট করতে পারবেন, ক্যাম্পেইন ডিটেল দেখতে পারবেন, এরপরে ডুপ্লিকেট করতে পারবেন, এখানে ডিলিট আছে, ডিলিট করতে পারবেন। এরপরে এই সাইডে ডান পাশে যে অপশনগুলো আছে, অ্যাক্টিভিটি সেটিং, মানে কয়দিনের জন্য কয় ক্লিকে, এখানে রেজাল্ট আপনাকে শো করবে। আপনি যখন একটা রান করাবেন তখন রেজাল্ট শো করবে আপনার রিচ কত হলো, ইমপ্রেশন কত, এবং কস্ট পার রেজাল্ট, প্রতি ক্লিকে আপনার কত কস্ট হচ্ছে সেই বিষয়গুলো এখানে দেখতে পাবেন, এবং টোটাল অ্যামাউন্ট আপনার কত কস্ট হবে সেখানেও এখানে আপনি পুরোপুরি দেখতে পাবেন। লাস্টে ইন্ডে দেখতে পাবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার অ্যাডসটা রান হয়েছিল। এরপর আমরা বাম পাশে আসি। বাম পাশে আপনার প্রোফাইল, প্রোফাইলের পরে অ্যাকাউন্ট ওভারভিউ, এরপরে ক্যাম্পেন, এরপরে আছে অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। আমরা যাব অল টুলসে। অল টুলসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখি। অল টুলসে এখানে অলরেডি অ্যাডস ম্যানেজারে ক্লিক করা আছে। এরপরে এই ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে আমরা পিকজেল সেট আপ করতে পারি। পিকজেল সেট আপের ক্লাসটা পরে আসবে। যদি আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি তাহলে দেখুন কি আসছে। এই যে এখানে আমার ইমদাদ ইসলাম একটা পিকজেল সেট আপ করা আছে, এই যে ইমদাদ পিকচার নামে।
আর এখান থেকে আপনারা যখন পিক্সেল সেট আপ করবেন, কানেক্ট ডাটা সোর্স, এখানে ক্লিক করলে আপনার কোন ফেসবুকের সাথে আপনি পিক্সেল সেট আপ করবেন সেটা চলে আসবে, বা ওয়েবসাইটের সাথে যে পিক্সেল সেট আপ করবেন সেটা চলে আসবে এখানে। এখন আমি সেদিকে যাচ্ছি না। এরপরে আবার অল টুলসে চলে আসলাম এবং বিজনেস সেটিং। এরপরে কিভাবে বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে হয় আমি এই অ্যাডস ম্যানেজারের পরে যাচ্ছি। এখানে আমার বিজনেস সেটিং ক্রিয়েট করা আছে, যার কারণে আমার সরাসরি বিজনেস সেটিং এ চলে আসলো। এখান থেকে বিজনেস সেটিংটা আমরা সাধারণত ক্রিয়েট করি, ম্যানেজারটা ক্রিয়েট করি সাধারণত বায়ারের, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টটা অবশ্যই লাগবে। এবং একসাথে আপনি যদি অনেক ক্লায়েন্টের অ্যাড রান করান, তাহলে সেক্ষেত্রেও বিজনেস ম্যানেজার অবশ্যই ক্রিয়েট করতে হবে। আবার অল টুলসে চলে আসছি, ইনসাইট। ইনসাইটে ক্লিক করলে আপনার যে পেজের কয়দিনের জন্য রান করলেন, কত ডলার দিয়ে রান করলেন, সবকিছু দেখতে পারবেন। কমার্স ম্যানেজার, এখানে আপনাদের তেমন কিছু করতে হবে না। এবং অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আরো অন্যান্য অ্যাকাউন্ট সেট করতে চান, তাহলে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করতে হবে। আমরা ছিলাম তাহলে অ্যাড ম্যানেজারে, আমরা আবার অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। এই ছিল মোটামুটি অ্যাড ম্যানেজারের ওভারভিউ। এরপরে নিচের দিকে আসি। নিচের দিকে অ্যাড ম্যানেজারে আমরা কিভাবে বিলিং এন্ড পেমেন্ট করতে হবে সেই জিনিসটা আমরা পরে আসছি। আমরা এখন এই পর্যায়ে আমরা যাচ্ছি যে কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য নতুন ট্যাব নিলাম এবং এখানে লিখবো যে business.facebook.com। এরপরে আমরা ইন্টারফেস করব। এই যে দেখছেন আমাদের বিজনেস। আমি এর আগে যে পেজের মাধ্যমে আমি ক্যাম্পেইন চালিয়েছিলাম সেই পেজটা এখানে শো করছে। তো আপনারা নতুন যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, আমি নতুন ভাবে ক্রিয়েট করে দেখাচ্ছি। সেজন্য আমি অন্য একটি প্রোফাইল থেকে আপনাদেরকে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমি এখানে এখন দেখাবো। তো আমরা এখন অন্য একটি প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে আসলাম। এখান থেকে আমরা সার্চ বারে লিখব business.facebook.com, এরপরে ইন্টার। এই প্রোফাইলেও আমার একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এই ইন্টারফেসটা। এখন আমি চাচ্ছি যে নতুন ভাবে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সেজন্য আমরা অন্য একটা ট্যাব নিয়ে আমরা লিখব business.facebook.com/ওভারভিউ, এরপরে ইন্টার। তাহলে দেখতে পাবেন যে নতুন ভাবে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। এখান থেকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পর যে ইন্টারফেসটা দেখছেন, ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার। এখানে আপনাদের যার যার আপনার নামও দিতে পারেন, অথবা যে কোনো ফেসবুক পেজের নাম দিতে পারেন। যেমন এখানে আমি নাম দিয়ে দিলাম, এখানে আমি নাম দিলাম ওম্যান ক্লোদিং স্টোর। আমার একটা পেজের নামে এই ম্যানেজারটা আমি ক্রিয়েট করছি। এখানে ইওর নেম সামান্তা, আমি সামান্তা রাখলাম। আপনি আপনার নাম দিয়ে ক্রিয়েট করবেন। এবং এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে ক্লিক করবেন সাবমিট। তাহলে প্রথমে আপনারা লিখবেন এখানে আপনার বিজনেসের নাম, আপনি কি নামে বিজনেসটা ওপেন করবেন। এরপরে লিখবেন ইওর নেম, আপনার যে কোনো আপনার নামে দিতে পারেন, অথবা আপনার বিজনেসের নামেও দিতে পারেন। এরপরে একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, দেওয়ার পরে ক্লিক করবেন সাবমিট। এখানে ওমেন ক্লোদিং স্টোর হ্যাজ বিন ক্রিয়েটেড। তাহলে আমাদের একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আমাদেরকে বলছে যে এই জিমেলে, জিমেলে যে মেসেজটা গেছে এখানে কনফার্ম করতে বলছে। অনেক সময় স্পামে থাকে। এই যে দেখুন, ফেসবুক থেকে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন কনফার্ম নাও। তাহলে আপনাকে রিডাইরেক্ট করে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। এখন আমাদের একটা পরিপূর্ণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হলো। দেখতে পাচ্ছেন ওম্যান ক্লোদিং স্টোর নামে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হলো। এখান থেকে আপনারা যে কোনো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে আপনারা তাদের বিজনেস ম্যানেজারে ক্যাম্পেইন চালাতে পারবেন। এবং যদি কাউকে অ্যাড করতে চান, তাহলে কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ কিভাবে অ্যাক্সেস নেবেন, সেটা হলো যে এখান থেকে পিপুল দেখছেন, পিপুল, এই পিপুল এখানে নাম লিখবেন। অর্থাৎ যে ক্লায়েন্টের আপনি কাজ করবেন সেই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অথবা ইউজার আইডি এখানে লিখতে হবে। ওনার কাছে একটি নোটিফিকেশন যাবে, যদি ইয়েস করে তাহলেই আপনি সেই উনার অর্থাৎ ক্লায়েন্টের
বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হলো, এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেটা দেখলেন, এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটাও নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তাহলে আমরা এখানে ছিলাম, আমরা যে এই বিলিং অ্যান্ড পেমেন্ট আমরা কিভাবে কার্ডটা অ্যাড করবেন, অর্থাৎ আপনার যে পেমেন্ট মেথড, অর্থাৎ সাধারণত এই যখনই আপনার এই অ্যাড রান করাবেন সেক্ষেত্রে আপনাদের ডলারে সেট করতে হয়। আপনারা কার্ড কিভাবে করবেন, অর্থাৎ আপনাদের কারো যদি মাস্টার কার্ড থাকে সেই মাস্টার কার্ডটা অ্যাড করতে পারেন। এছাড়াও ইস্টার্ন ব্যাংক থেকে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড আপনারা তৈরি করে সেটা অ্যাড করতে পারেন। এছাড়াও ইসলামী ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে, সেখান থেকে আপনারা পাসপোর্টে ডলার ইন্ডুস করে আপনারা এই মাস্টার কার্ডটা আপনারা তৈরি করতে পারেন, ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন। তাহলে আপনারা কার্ড কোথায় পাবেন? কার্ড পাবেন ইস্টার্ন ব্যাংক থেকে, আপনারা ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন ইউসিবি ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসব ব্যাংক থেকে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে পাসপোর্টে ডলার ইন্ডোজ করে আপনাদের কার্ডটা কমপ্লিট করতে পারবেন। অ্যাড রান করাতে যান তাহলে অবশ্যই কার্ডটা আপনাদেরকে অ্যাড করতে হবে। যদি একটা অ্যাড রান করান তাহলে খরচ কার মাধ্যমে? যদি কোনো ক্লায়েন্ট যে আমার কার্ড থেকে অ্যাড রান করান, তাহলে আপনি ক্লায়েন্টের কার্ড থেকে অ্যাড রান করাবেন। এছাড়াও আপনার একটি অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব সেই বিষয়টা দেখাচ্ছি। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখানে দেখছেন যে বিলিং অ্যান্ড পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্ট সেটিং, এই অ্যাকাউন্টে আমার অলরেডি একটা ভিসা কার্ড অ্যাড করা আছে, যেহেতু আমি এর আগে ক্যাম্পেইন পরিচালনা করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল 3টা ক্যাম্পেইন পরিচালনা করেছি, এবং সেখানে কত ডলার পরিচালনা করেছি সেখানে এখানে পেড দেখাচ্ছে আমার 3টা ক্যাম্পেইনের, এখানে ডেট সহ এখানে দেখাচ্ছে সবকিছু। তো যেহেতু আমরা নতুন ভাবে পেমেন্ট মেথড অ্যাড করব, সেহেতু এখানেও আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করা যাবে, বাট আমি নতুন ভাবে আপনাদেরকে যে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা নাই সেই অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু আমার এই ফেসবুক প্রোফাইলে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন। আমরা প্রথমে অ্যাড ম্যানেজারে আসি। অ্যাড ম্যানেজার আসার পর যেহেতু আমি এই প্রোফাইলে আমার পেমেন্ট মেথড অ্যাড নাই, সেহেতু আপনাদের এই মেসেজটা প্রোফাইলেও দেখাবে যে অ্যাড ইওর পেমেন্ট মেথড, অথবা এখান থেকেও আপনারা এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট থেকেও আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে দেখাচ্ছি অ্যাড ইওর পেমেন্ট মেথড, ক্লিক করবেন অ্যাড পেমেন্ট মেথড। বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, এখানে আপনার কান্ট্রি অথবা রিজন দিতে হবে যে আপনি কোন দেশের কার্ড, আপনি যে কোনো দেশের কার্ড অ্যাড করতে পারবেন। তো প্রথমে আমি বাংলাদেশ দিলাম, এবং কারেন্সি অবশ্যই ইউএস ডলার থাকবে। টাইম জোন, কুয়েতের টাইম জোন 3 ঘন্টা, ঠিক আছে এখানে। এরপরে ক্লিক করবেন নেক্সট। অ্যাড ইউর পেমেন্ট মেথড, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, এখানে যাদের পেপাল অ্যাকাউন্ট আছে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখানে আমি ভিসা কার্ড যেহেতু অ্যাড করবো, সেহেতু আমি এখানে টিক দিয়ে রাখলাম আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম। পেমেন্ট মেথডের যে ইনফরমেশন সেই ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। এরপরে ক্লিক করবেন নেক্সট। কার্ড নেম, আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডটা রয়েছে সেই ডুয়েল কারেন্সি কার্ডে আপনার কি নাম রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। এবং কার্ড নাম্বার, আপনারা দেখবেন যে কার্ডের উপরে নাম্বারটা লেখা থাকে। এরপরে এক্সপায়ারি ডেট, এরপরে কার্ডের পিছনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের একটি সিভিভি নাম্বার রয়েছে।
সিভিভি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে ক্লিক করবেন সেভ। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ড সাকসেসফুলি সেভড, মানে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিং অপশনাল, এটা দরকার নাই, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। এরপরে অ্যাড ক্রেডিট কোড, বাস এখানে আর আপনাদের কোনো কাজ নাই। আমাদের কার্ডটা যেহেতু অ্যাড হয়ে গেছে সেহেতু এই মেসেজটা এখন আর নেই। তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। এই যে দেখুন, কিছুক্ষণ আগে যে আমি পেমেন্ট মেথডটা অ্যাড করলাম সেটা এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমাদের কার্ডের নাম্বার দেখাচ্ছে, মান্থলি বিলিং ডেট, এগুলো সবকিছু আপনার বিস্তারিত এখানে দেখাবে। এখন আপনি নিশ্চিন্তে আপনি আপনার যে কোনো ক্লায়েন্টের জন্য অ্যাড রান করাতে পারবেন। ওকে, তাহলে আমরা এই ক্লাসে শিখলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, কিভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যাডস ক্যাম্পেইন মূলত একটি বিজ্ঞাপন প্রচার অভিযান, যার মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের কাছে আপনার ব্র্যান্ড বা পণ্যের অস্তিত্ব সম্পর্কে জানানো, দর্শকের মনোযোগ বাড়াতে সাহায্য করে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বৃহৎ সংখ্যক লোককে লক্ষ্য করে এই প্রচার অভিযান চালানো হয়। সেটাই হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা হচ্ছে একটি পেড অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ আপনাদেরকে ডলার খরচ করে এই ক্যাম্পেইনটা পরিচালনা করতে হয়, যাকে বলে পেড মার্কেটিং। অ্যাড ক্যাম্পেইনের যে ইন্টারফেসটা সেটা আপনাদেরকে দেখায়, যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব সেই প্রাথমিক ইন্টারফেসটা কেমন দেখায়। রান যখন আপনারা রান করাবেন তখন অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আপনারা ক্লিক করবেন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট, মানে আপনার আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি এখানে সেগুলো আছে। যখনই আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমি কারসারটা রাখছি তখন এখানে এই ক্যাম্পেইনের মাধ্যমে কি কি কাজ হবে, অর্থাৎ কি প্রচারণা করতে পারবো সেটা দেখাচ্ছে, যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এরপরে আছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এগুলো আমরা বিস্তারিত দ্বিতীয় পর্বে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব, যে অ্যাওয়ারনেসের কাজ কি, ট্রাফিকের কাজ কি, এবং এঙ্গেজমেন্টের কাজ কি, লিডস এর কাজ কি, এবং অ্যাপ প্রমোশনের কাজ কি, এবং সেলস এর কাজ কি। প্রত্যেকটা অ্যাডসই আমরা একে একে রান করব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বিতীয় পার্টে যেটা থাকবে সেটা হলো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করাবো, এবং আপনারা দেখতে পাবেন যে কিভাবে সঠিক উপায়ে ক্যাম্পেইন রান করালে বেশি বেশি রিচ হয়, এবং যে ব্র্যান্ড আছে, আপনার যে পণ্য আছে, সেটা গ্রাহকের কাছে কিভাবে পৌঁছে যায়। আশা করি আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।